এই পেপার কাটিংটা সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করে দেবো আজকে তোমাদেরকে। এবং কলকাতা হাইকোর্ট থেকে যেটা দেওয়া হয়েছিল, এই যে লেখাটা, এটা কি সম্পূর্ণ তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এখন তোমরা যদি কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষার্থী হয়ে থাকো, তো এই ভিডিওটা সম্পূর্ণ পুরোটা দেখবে, তোমাদের অনেক হেল্প হবে এবং অনেক লাভবান হবে। 5 থেকে 10টা মিনিট তোমাদেরকে আমি টাইম নেব এবং সব কিছু বুঝিয়ে বলবো যে তোমাদের পরীক্ষা কবে হবে এবং পরীক্ষাটা যে একটা প্যান্ডামিক সিচুয়েশন তোমরা ক্রিয়েট করে নিয়েছো নিজেদের মধ্যে, এটা কেউ করে দেয়নি, এটা নিজেদের মধ্যে তৈরি করে নিয়েছো, সেটার সম্পূর্ণ যে বিশ্লেষণ আজকের এই ভিডিওর মধ্যে করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঠিক ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করে থাকি। আমি এর আগে ওবিসি নিয়ে কোনো ভিডিও করিনি, কারণ আমার কাছে সঠিক তথ্য থাকেনি। সঠিক তথ্য নিয়েছি এবং সব কিছু বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তোমাদের মধ্যে অনেক কিছু প্রশ্ন লুকিয়ে আছে যে কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল এক্সাম কবে হবে, অথবা যদি এক্সাম হয় তার রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো বিভিন্ন রকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছে। সেই সিচুয়েশনটাকে একটু ঠিকঠাক করার জন্য তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা স্টার্ট করি। তো জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের প্রদীপটা আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা যেটা তোমাদের মনে অনেকটা আশা যোগাবে এবং তোমাদের পড়াশোনা করার আরও এনার্জিটা সেটা বাড়াবে। চলো ভিডিওটা পুরোটা দেখবে। পুরো ভিডিওটা তোমাদের জন্য খুবই ভালোভাবে, খুবই কষ্ট করে ভিডিওটা অনেক কিছু ইনফরমেশান তোমাদের জন্য এনেছি, ঠিক আছে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এই যে কোর্ট থেকে, হাইকোর্ট থেকে যে পেপারটা দেওয়া আছে, যে কাটিংটা দেওয়া আছে, এটা কিন্তু আমার লেখা নয়, এটা হাইকোর্ট থেকে দিয়েছে। হাইকোর্টের এটা থেকে এটা বার হয়েছে। তো এখানে যেটা যে লেখাটাতে বলা আছে যে 2012, কোনো জায়গায় 2010ও বলা আছে, 2012 পর যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছো তাদের কোনো ভ্যালিড থাকছে না, এটা বলেছে। তো এখন তোমাদের প্রশ্ন, যারা 2012 পর চাকরি পেয়েছে তাদের কিছু হবে? যারা 2012 পর ফর্ম ফিল আপ করেছে, প্রিলিমিনারি এক্সাম দিয়েছে, মেন্সের জন্য বসে আছে, তাদের কোনো অসুবিধা হবে? বা 2012 পর কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করে বসে আছে, তাদের কোনো অসুবিধা হবে? সম্পূর্ণভাবে না। এটা এখানে ক্লিয়ারলিভাবে বলা আছে, যারা চাকরি করছে তাদের কোনো প্রবলেম নেই, যারা পরীক্ষা প্রিলিমিনারি এক্সাম দিয়ে বসে আছো, মেন্সের জন্য বসে আছো, তাদেরও কোনো অসুবিধা নেই, যারা ফর্ম ফিল আপ করে বসে আছো তাদেরও কোনো অসুবিধা নেই। অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল তোমরা সকলেই ফর্ম ফিল আপ করে বসে আছো। আসলে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে এখন মূল বিষয়টা কি যে এত যে একটা ওবিসি নিয়ে হাইট চলছে, সে মূল বিষয়টা, মূল কারণটা কি? 2012 পর যারা ওবিসি সার্টিফিকেট করেছে তারা নাকি সব কিছু বাতিল হয়ে যাবে। আমি তোমাদেরকে বলছি 2012 পরও যারা ওবিসি সার্টিফিকেট করেছো অনেকেরই বাতিল হবে না। পুরো বিষয়টা একটু জানার চেষ্টা করো। 1993-তে 5টা ওবিসি সার্টিফিকেটের নিয়ম এসেছিল, রুলস। তার মধ্যে যে কোনো একটা রুলসে তুমি যদি পড়ো, তুমি ওবিসি সার্টিফিকেট তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তুমি ওবিসি সার্টিফিকেট তুমি পেয়ে যাবে। 2093 সালে, 1993 সালে একটা 5টা নিয়ম এসেছিল, তার মধ্যে যে কোনো একটা নিয়মে তুমি যদি যাও তাহলে কিন্তু তুমি ওবিসি সার্টিফিকেট পেয়ে যাবে। এরপর কি হলো, 2012 সালে আরও 5টা নিয়ম হলো ওবিসির নিয়ম। তাহলে অর্থাৎ কতগুলো নিয়ম হলো টোটাল? 1993 5টা আর 2012 সালে 5টা, কতগুলো? 10টা নিয়ম হলো। তো নিয়ম কী ছিল এতদিন পর্যন্ত? টোটাল এই যে 10টা নিয়মের মধ্যে একটা নিয়ম যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি ওবিসির জন্য সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে এবং তুমি ওবিসি সার্টিফিকেট পেয়ে যাবে। কিন্তু দেখা গেল 2015, অর্থাৎ 2015 কোনো ব্যক্তি বা 2016 কোনো ব্যক্তি বা 2018 ব্যক্তি 2012 পর যদি কেউ 1993-এর 5টা নিয়ম বাদে 2012 সালের যে 5টা নিয়ম ফলো করছে, সেই 5টা নিয়মের মধ্যে যদি সে ওবিসি সার্টিফিকেট বের করে থাকে, তাদেরগুলো হোল্ড হয়েছে, তাদেরগুলোকে হোল্ড করা হয়েছে। এর মানে এটা নয় যে পশ্চিমবঙ্গে চাকরি বন্ধ, এর মানে এটা নয় যে পশ্চিমবঙ্গে আর কোনো চাকরির পরীক্ষাই হবে না। মাথাটা একটু ঠিকঠাক করো।
কারণ তোমরা সবাই চাকরির জন্য পড়াশোনা করতে হয়েছো, তোমরা সবাই 18 বছরের ঊর্ধ্বে হয়েছো। তোমাদের একটু বোঝার চেষ্টা করো যে জিনিসটা কি, সিচুয়েশানটা কি। এটার জন্য যে পরীক্ষা বন্ধ, এটা কোনো মানে হয় না। তো এটুকুই তোমাদেরকে আমি বলবো বারবার করে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এখনও পর্যন্ত এরকমভাবে কোনো খবরের চ্যানেলে বা এরকমভাবে কোনো নিউজে তোমরা দেখোনি যে ওয়েস্ট বেঙ্গল আর পরীক্ষা হবে না। হ্যাঁ, করোনার সময় তোমরা দেখেছিলে, করোনার সময় লিগ্যাল নোটিশ এসেছিলো সরকারের তরফ থেকে যে এখন কোনো সরকারি নিয়ম করা হবে না, সেরকমভাবে কোনো নোটিশও জারি হয়নি। কেন তোমরা এইসব মাথা খারাপ করে নিজেদের পড়াশোনাটাকে নষ্ট করছো? শুধু নিজেদের পড়াশোনাটাকে নষ্ট করছো, তোমরা নিজেদেরকে ভগবানকে ধন্যবাদ জানাও যে আরও 2 মাস টাইম পেলে পড়াশোনার জন্য, আরও 2 মাস নিজেকে প্রিপারেশন করার জন্য একটা বেটার সুযোগ পেলে। সেই সুযোগটাকে তোমাদেরকে আমি আরও ভালো করে দেওয়ার জন্য বিপি অনলাইন কোচিং একাডেমি তোমাদের জন্য একদম গরিব ছেলেমেয়েদের কথা ভেবে 99 টাকা একটা কোর্স এনেছে বিপি অনলাইন কোচিং একাডেমি, যেখানে তোমরা প্রতিটা এক্সামে তোমরা 0.251 1 নম্বর 2 নম্বরের জন্য কেটে যাচ্ছ। কারণ কেন? অঙ্কের শর্টকাট ট্রিক্স জানো না, অ্যাডভান্স শর্টকাট ট্রিক্স, যেখানে তোমরা মুখে 20টার মধ্যে 15 থেকে 16টা অঙ্ক মুখে করতে পারবে। ঠিক আছে, যদি এই ক্লাসটা করতে চাও তো এইখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা যোগাযোগ করে নেবে। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে গ্রুপে ডেমো ক্লাস ফুল এইচডি রেকর্ডিং সহ ডেমো ক্লাস তোমাদেরকে দেওয়া হবে। চিন্তা করার দরকার নেই, এখানে তোমরা যোগাযোগ করবে। 99 টাকা এখনকার দিনে কিছু নেই, তোমরা অঙ্কের শর্টকাট ট্রিক্সগুলো খুব ভালোভাবে শিখতে পারবে এখানে। ওকে, এবং ফুল এইচডি রেকর্ডিং ক্লাস তোমাদের দেওয়া হবে। চলো, তো এরপর যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের তাহলে এক্সাম কবে হবে। দেখো, ওয়েস্টবেঙ্গল পুলিশের এবং কলকাতা পুলিশটা আমি বাদই দিলাম, আমি WBCS-এর কথা বলছি। WBCS-এ যারা ডেপুটেশন দিতে গেছিল সেখানে কি হয়েছে? সেখানে হয়েছে নাকি যে যারা ডেপুটেশন দিতে গেছিলো WBCS-এ তাদেরকে বলা হয়েছে যে এখনও কিছু খাতা দেখতে বাকি আছে, সেই জন্য আমরা WBCS প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট আপলোড করতে পারছি না, রেজাল্ট আমরা কিছুদিন পর আপলোড করে দেবো, আগস্ট মাস নাগাদ রেজাল্ট আমরা আপলোড করে দেবো। এরপর চলে আসছি আমি WEPর ক্ষেত্রে। WEP এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে যেটা তোমরা বারবার প্যান্ডামিক সৃষ্টি করছো যে আমাদেরকে কি পরীক্ষা হবে না। ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য কিছু ভাইরা গিয়েছিল ডেপুটেশন দিতে, তো তারা PRBতে ডেপুটেশন দিতে গিয়েছিল। PRBতে ডেপুটেশন দিয়ে তারা জানতে পারে যে পরীক্ষাও ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে পরীক্ষা, সে পরীক্ষা হবে কিন্তু রেজাল্ট বেরোতে দেরি হবে। কিছু ভাইরা গিয়েছিল, আমি তাদের ছবি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তাদেরও ইউটিউব চ্যানেল আছে, সো ইউটিউব চ্যানেলে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, তো তারা ওখানে যেটা বলেছে তাদের সাথে সেটাই জানতে পারলাম যে নাকি তাদেরকে বলা হয়েছে যে পরীক্ষা হবে কিন্তু রেজাল্ট বেরোতে একটু দেরি হবে। ঠিক আছে, তো আশা করছি OBC এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের যে এক্সাম সম্পর্কে যেটা তোমাদের মাথায় এতদিন পর্যন্ত একটা ফালতু জিনিস ঘুরছিল সেটাকে আমি দূর করতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।